তো বন্ধুরা, হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 13,000 অঙ্গনারী নিয়োগ, রাজ্যের উচ্চ মাধ্যমিক পাশে আবেদন। ইতিমধ্যে ফল প্রকাশ হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনে। ভোটের ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের কর্মসংস্থানহীন মানুষদের জন্য এক দুর্দান্ত খুশির খবর আসতে চলেছে। প্রায় 13,000-এরও বেশি শূন্য পদে অঙ্গনারী সুপারভাইজার পদে কর্মী নিয়োগ হতে চলেছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত হতে হবে, কিভাবে আবেদন করবেন, কবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তো তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। মানে দেশে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বের সমস্যা দিনে দিনে বেড়েই চলেছে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলির পক্ষ থেকে সারা দেশ জুড়ে এই বেকারত্বের সমস্যা নিরাময় করার লক্ষ্যে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। অর্থনীতির দিক থেকে ভারত বর্তমানে সারা পৃথিবীতে পঞ্চম স্থানে রয়েছে, কিন্তু তারপরেও এই দেশের বেকারত্বের সমস্যা একটি চর্চার বিষয় হয়ে রয়ে গিয়েছে। এই সময় রাজ্যের কর্মসংস্থানহীন বেকার চাকরি প্রার্থীদের জন্য এক দুর্দান্ত খুশির খবর নিয়ে চলে এসেছি আমরা। সারা রাজ্যে মোট 13,225টি শূন্যপদে নিয়োগ করা হবে কর্মীদের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে অঙ্গনারী ICDS সুপারভাইজার পদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে খবর পাওয়া গিয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? অঙ্গনারী সুপারভাইজারের পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। বয়সসীমা কত হতে হবে? যোগ্য চাকরি প্রার্থীদের অবশ্যই 18 বছর থেকে 42 বছর বয়সী হতে হবে। এক্ষেত্রে অবশ্যই সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। 24 সালে লোকসভা নির্বাচন এবং তার ফল প্রকাশের জন্য সমস্ত সরকারি পরিষেবাতেই কম বেশি দেরি হয়েছে। বর্তমানে অঙ্গনারীর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা বলা হচ্ছে, সেটিও প্রকাশিত হওয়ার সম্ভাব্য সময় জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়া এবং তারপর বিজয়ী প্রার্থী লোকসভা গঠন করার পরে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। এবার জানবো যে কীভাবে আপনারা আবেদন করবেন। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে থাকা লিঙ্ক থেকে সরাসরি আবেদন করে ফেলতে পারবেন। ইচ্ছুক চাকরি প্রার্থীরা অফিসিয়াল লিঙ্ক থেকে আবেদনের প্রয়োজনীয় ফর্ম যথাযথ তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করে দিলে সম্পূর্ণ হবে আবেদন প্রক্রিয়া। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।